এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাসাবা স্টাইল দেখাবো মধুবালার উপরে পুরো সূত্রের সাহায্যে A to Z। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনি যে কোনো বডির গায়ে কিন্তু তৈরি করতে পারবেন। তো তার আগে কিন্তু আপনাদের জন্য গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা শুধুমাত্র ড্রেসের ক্লাস। ইয়েস, আপনারা প্রত্যেকে কমেন্ট করেন যে শুধু কি ব্লাউজের ক্লাস হয়, ড্রেসের ক্লাস কবে হবে? তো ড্রেসের ক্লাসটা শুরু হচ্ছে আগস্ট মাসের 10 তারিখ থেকে। এখানে আমি সিলেবাস পোস্ট করছি, অনেক রকমের জিনিস কিন্তু শেখানো হচ্ছে। ওটা কিন্তু সূত্রের সাথে থাকছে, মাত্র 2000 টাকা ফিস আছে, 3 থেকে 4 মাসের ক্লাস হবে। A to Z কিন্তু ড্রেসের উপর থেকে থাকছে, গাউন থেকে শুরু করে সবকিছু। তো যারা চাইছেন পুরোটা শিখতে চাইছেন, পুরো ড্রেস দারুণ দারুণ ড্রেস ফিনিশিং এর সাথে চাইছেন, ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন। পুরোটা অনলাইন ক্লাস, প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবেন না। আর সিট কিন্তু বেশি থাকছে না, লিমিটেড সিট থাকছে, তো তাড়াতাড়ি ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন বেশি দেরি হওয়ার আগে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে বডি মেজারমেন্টটা দেখে নিন। তো আমার এখানে ঝুল আছে 15 ইঞ্চি, পুট আছে 14.5 ইঞ্চি, মোহর আছে 16.5 ইঞ্চি, ছাতি আছে 36 ইঞ্চি, কোমর আছে 27 ইঞ্চি, পয়েন্ট আছে 10 ইঞ্চি, গলা আছে সামন গলা আছে 7, পিছনের পিঠ আছে 10 ইঞ্চি। এই হচ্ছে মেজারমেন্ট। হাত আর মোহরিটা কিন্তু এখন আমি লিখলাম না। তো প্রথমে আমরা সামন পাটটা বুঝবো, আর এটা খুবই সহজ, পুরোটা সূত্রের সাথে থাকবে, তারপরে গিয়ে পিছন পাটটা বুঝবো। তো প্রথমে সামন পাট, ব্লাউজ সবসময় কিন্তু দুভাঁজ করে কাটিং করতে হবে। তো এটা দেখুন লেখা আছে দুভাঁজে কাটিং হচ্ছে, আর হাতের সাইড থেকে আমি ড্রয়িং করা শুরু করছি। তো প্রথমে নিয়ে নিতে হবে ঝুলের মেজারমেন্ট, তার মানে একদম ওপর থেকে এখান থেকে পুরো এই অবধি টোটাল ঝুল, যার যা ঝুল হবে ঝুলের সাথে 1 ইঞ্চি প্লাস করবেন সেলাই মার্জিনের জন্য। ঝুলের পরে নিতে হবে এখান থেকে পুটের মেজারমেন্ট। তো পুট নিতে হবে, এখানে আমি পুটটা কিন্তু ভেঙে 5.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, যেহেতু আমার পিছনের পিঠ আছে 10 ইঞ্চি। তো পুট ভাঙার কিন্তু প্রপার সূত্র কিন্তু আমি আপনাদের শিখিয়েছি। যদি আপনারা পুট আর্মহোল ভাঙার সূত্র আবারও জানতে চান, কমেন্ট করে জানাবেন, আমি আবারও সূত্রের সাহায্যে আপনাদের শিখিয়ে দেবো। তো পুট এখানে আমি নিয়েছি 5 ইঞ্চি, তারপরে থাকবে মোহরার মেজারমেন্ট। মোহরা এখানে নিয়েছি আমি 6 ইঞ্চি। পুট যা হয়েছে তার থেকে 1/2 ইঞ্চি বেশি, এরও কিন্তু প্রপার সূত্র হয়, আমি পরে আপনাদের দেখিয়ে দেবো। যেখানে মোহরা শেষ হবে সেখান থেকে শুরু হবে ছাতির মেজারমেন্ট। তো এখান থেকে এই অবধির মেজারমেন্ট আছে ছাতির মেজারমেন্ট। যার যা ছাতি আছে ছাতির 1/4 করে নেবেন। তো আমার এখানে ছাতি আছে 36 থেকে 4 দিয়ে ভাগ করে 9.5 ইঞ্চি, যতদূর হবে ততদূর নিয়ে নেবেন। তারপর থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, ভবিষ্যতে যদি কখনো আপনার লুজ করতে হয় তখন এটা আপনার কাজে লাগবে। চলে আসবো ঝুলের শেষ অংশে। ঝুলের শেষ অংশে থাকবে কোমরের মেজারমেন্ট। যার যা কোমর হবে সেটাকে 1/4 করবেন। আর এখানে আমি কোমরের মেজারমেন্টের কাছে যেমন শেখাচ্ছি, আপনারা কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু মেজারমেন্ট নেবেন। তো যার যা কোমর হবে প্রথমে কোমরের 1/4 করবেন, করার পরে তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, যেটা ভবিষ্যতে বডিতে লুজ করতে হবে তার জন্য। আর এর পরে গিয়ে খাপের মেজারমেন্টটা নিতে হবে, যেটা আমাদের এই যে টেকিংটা উঠছে না, এর জন্য তো আমাদের এক্সট্রা মার্জিন লাগবে, যেটাকে খাপ বলবো। এরপর থেকে কিন্তু সেই খাপটাকে আপনাকে নিতে হবে। তো এখানে আমি খাপ নিয়েছি 2.5 ইঞ্চি। খাপ মানে যেটা আমরা এখান থেকে টেকিং দিয়ে দেবো, এই টেকিংটা দিলেই তবে কিন্তু খাপটা হবে, আপনার ব্রেস্টে কিন্তু প্রপার ফিনিশিং এ বসবে। তো এটা আমি 2.5 ইঞ্চি নিয়েছি আমার ছাতি অনুযায়ী। যদি আপনার ছাতি আমার থেকে আরেকটু একটু আস্তে আস্তে বড় হয়, তাহলে আপনি 2.5 পরিবর্তে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি অব্দি যেতে পারেন। আর যাদের ছাতি আমার এখানে 36 আছে, 36 এর থেকে যদি কম হয়, তাহলে 2.5 এর থেকে আপনি কম যেতে পারেন, 2 ইঞ্চি 1.5 ইঞ্চি এইভাবে আপনি কমিয়ে যেতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল মেজারমেন্ট। তারপরে দাগগুলোকে যেমন আছে সেইভাবে আমি এখানে মিলিয়ে দিলাম। এই অবধি পার্ট হয়ে যাওয়ার পরে এবারে আমরা নিয়ে নেবো মোহরে কর্নার থেকে শেপ। এই কর্নার থেকে আপনি 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চি 200 শেপ তুলে হালকা হালকা ডট ডট করে আপনি এইভাবে মিলিয়ে দেবেন, দিলেই আমাদের মোহরার পার্ট রেডি। এইবারে চলে আসবো গলার চওড়াতে। এখান থেকে আমি এইটুকু ডিস্টেন্স নিয়েছি, 2 ইঞ্চি চওড়া নিয়েছি। আর যখন আপনাদের ছাতি আস্তে আস্তে একটু ভারী হবে তখন 2 ইঞ্চি 200, আর যদি কারোর ছাতি ছোট হয় তাহলে আপনি 1.5 ইঞ্চি 200 আপনি এখান থেকে গলার চওড়া কিন্তু নিতে পারেন। এই হচ্ছে টোটাল মেজারমেন্ট। গলার চওড়া কমপ্লিট হওয়ার পরে গলার লম্বা নেব। গলার লম্বা যেহেতু আমরা সামন পাট ড্রয়িং বুঝছি, তাহলে এখানে আমার গলার লম্বা 7 আছে, তার সাথে 1/2 ইঞ্চি বেশি দিয়ে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে এটা নেওয়ার পরে প্রথমেই এখানে দেখুন সুইট হার্ট যে শেপ আমি সেটাকে দিয়েছি, আপনারা যে কোনো সুইট হার্ট এখানে দিতে পারেন। তো এখানে ব্যাক সাইডের পোর্শনটা দেখুন, এই যে সুইট হার্টটা দিয়েছি এইটা কিন্তু মধুবালাতে একটু বেশিই চলে। তো এইরকম ভাবে ডট ডট করে আমি সুইট হার্ট দিয়ে দিয়েছি, সেম সামনে এটাকে আমি সুইট হার্ট প্রথমে দিয়েছিলাম। এইবারে চলে আসবো আমাদের মেন পয়েন্টের মেজারমেন্টের কাছে। এই পয়েন্টের মেজারমেন্টটা নিতে হবে একদম ওপর থেকে। প্রথমে যার যে পয়েন্ট হবে পয়েন্টের সাথে 1/2 ইঞ্চি বেশি দিতে হবে, এটা হচ্ছে এক্সট্রা সেলাই মার্জিন। যেখানে পয়েন্টের লম্বা শেষ হবে সেখান থেকে দাগটাকে প্রথমে স্ট্রেট করতে হবে। পয়েন্টের লম্বা শেষ হওয়ার পরে পয়েন্টের চওড়া হবে। পয়েন্টের চওড়া নিতে হবে ছাতির 1/10। যার যা ছাতি থাকবে ছাতিটাকে প্রথমে 10 দিয়ে ভাগ করে যতটা পাবেন এটা হচ্ছে আমাদের পয়েন্টের মিডিল।
আর এই মিডিল থেকে ঝুলে শেষ অংশ পর্যন্ত পুরো স্ট্রেট একটা দাগ কিন্তু আমি প্রথমে নামিয়ে দিয়েছি। এরপরে যেহেতু আমরা মধুবালার প্রথমে শেপ দেব, তার জন্য এখান থেকে গ্যাপিং আমরা যতটুকু পাবো সেম টু সেম গ্যাপিং আমরা এখানে দাগ দিয়ে দেব, বা এখান থেকে গ্যাপিং যতটুকু পাবো তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে কিন্তু পয়েন্টের পর থেকে আরো একটা গ্যাপিং এর দাগ দিয়ে দিতে হবে, কারণ মধুবালার শেপটা আমাদের দিতে হবে তার জন্য। তাহলে এখান থেকে আমি ছাতির 1/10 পেয়েছি, সেম এখান থেকে ছাতির 1/10 আবার গ্যাপিং এর দাগ দিতে পারেন, অথবা ছাতির 1/10 করে তাতে হাফ ইঞ্চির মতন মাইনাসও করতে পারেন, কোনো প্রবলেম নেই। দাগটাকে দেওয়ার পরে এইবারে মেন পার্ট আসবে। এই যে মেজারমেন্ট একটা পড়েছে এটাকে আমরা কি বলবো, এই মেজারমেন্টের এটা বলবো বেল্টের পোর্শন। এই বেল্ট পোর্শন বের করার জন্য মেজারমেন্ট হবে 0.+3 ইঞ্চি, তার মানে একদম ওপর থেকে যার যা পয়েন্ট হবে পয়েন্টের সাথে 3 ইঞ্চি, একটু ভারী ছাতি হলে 3.5 ইঞ্চি, যাদের ছোট ছোট ছাতি হবে 2.5 ইঞ্চি, এইভাবে আপনি প্লাস মাইনাস করে নেবেন। তাহলে একদম ওপর থেকে যতদূর 0.+3 ইঞ্চি হয়েছে দাগ দিয়ে দিয়েছি। তারপরে দাগটাকে স্ট্রেট করতে নিচে যেটুকু পার্ট পড়ে আছে এটাকে আমরা বেল্ট বলে সম্বোধন করব। তারপরে বেল্টের এখান থেকে একটা শেপ হয়, তার জন্য হাফ ইঞ্চি উপরে একটা দাগ তুলে হালকা হালকা ডট ডট ভাবে একটা শেপ আমি এখানে দিয়েছি। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন পার্ট, সেটা হচ্ছে খাপের মেজারমেন্টে আমরা কত নেব। আমরা টোটাল খাপের জন্য 2.5 ইঞ্চি রেখেছিলাম, সেটাকে আমরা দুদিকে ভাগ করে দেবো, মানে 2.5 কে অর্ধেক করলে হবে 1 ইঞ্চি 2 সুত। তাহলে এই যে স্ট্রেট দাগটা পড়েছে এই স্ট্রেট দাগ থেকে একদিকে 1 ইঞ্চি 2 সুত, অপর দিকে 1 ইঞ্চি 2 সুত, টোটাল তাহলে 2.5 ইঞ্চির এখানে আমরা টেকিং দেব। দাগটাকে প্রথমেই বেল্ট অবধি পুরো স্ট্রেট তুলে দেব, তারপর থেকে পয়েন্টের মিডিল অবধি এইভাবে আমি মিলিয়ে দেব, দিলে এই পার্টটাকেও আমরা পেয়ে গেলাম। এটাকে টেকিং দিলে আমাদের এখানে খাপটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে। এইবারে যেটা মেন পার্ট হবে সেটা হচ্ছে আমাদের মধুবালার এই শেপটা আমরা দেব কিভাবে, এটা কিন্তু সম্পূর্ণ আন্দাজেই আপনারা দেবেন। এই যে আমাদের মধুবালার জন্য এই যে আমরা যে প্যাটার্নটা দিয়েছিলাম এখানে যে শেপটা সুইট হার্টের শেপ, এই সুইট হার্টের এই দাগটার হালকা ওপর থেকে এইরকম ভাবে ডট 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 করে হালকা বাহির দিক থেকে নিয়ে গিয়ে ডট ডট করে আপনাদের শেপটা এর সাথে মিলিয়ে দিতে হবে। অনেকে কি করে সুইট হার্টের এই যে শেপটা দিয়েছে এই শেপের এখান থেকে তারা ড্রয়িং করা শুরু করে, যেটা ভালো লাগে না দেখতে। হালকা হালকা ওপর থেকে ডট 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 করে এসে এইভাবে কিন্তু শেপটা দেবেন, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে শেপ দেওয়ার পরে আমরা গলার সুইট হার্টের শেপের এই দাগটাকে এর সাথে মিলিয়ে আমরা বড় করে নিয়েছি। তাহলে মধুবালার শেপ তো রেডি। এইবারে শুধুমাত্র এখানে মধুবালার উপরে মাসাবা কাটিংটা অ্যাপ্লাই করব। তার জন্য কিচ্ছু না, এই যে শেপটা আমরা এখানে দিয়েছি, যে আমাদের দেখুন সুইট হার্টের যে শেপটা এই অবধি আমাদের পড়েছে, এই যে সুইট হার্টের শেপ, এই মেজারমেন্ট থেকে 1 থেকে 1.5 ইঞ্চি নিচু আর একটা দাগ দিয়ে দিতে হবে। আর এই দাগটাকে আপনি এইভাবে যতটা চান ততটা এইভাবে একটু ওপরের দিকে এইভাবে আপনি তুলে দেবেন। তোলার পরে এর সাথে এটাকে এরকম গোল শেপ দিয়ে মিলিয়ে দেবেন, দিলেই দেখতে পাচ্ছেন প্রপার কিন্তু আমাদের মধুবালার ওপরে মাসাবা কাটিং শেপটা কিন্তু চলে এসছে। আরেকবার এটা রিপিট করে দিচ্ছি, এই দাগটার কিন্তু ব্যাস এখানে আমাদের তাহলে পার্ট রেডি। আর এখান থেকে কিন্তু আমাদের ডরিটা অ্যাটাচ হবে, তাহলে বুঝতে পারলেন শেপটা কিন্তু এইভাবে আমাদের দেখাচ্ছে, খুবই ফিনিশিং এর সাথে হয়। আপনারা প্রত্যেকটা মেজারমেন্ট পাই টু পাই করবেন, একদম পারফেক্ট হবে। ব্যাস এখানে আমাদের সম্পূর্ণ পার্ট রেডি। এটাকে এবার আমরা কাটিং করলেই কিন্তু আমরা খুব সুন্দর ফিনিশিং এর সাথে কোন টাইপের শেপটা কিন্তু পেয়ে যাব। ব্যাস এটা হয়ে গেছে। আর পিছন পাটে কিন্তু কিচ্ছু নেই, সামন পাটে যা যা করেছি পিছন পাটে একদম তাই তাই আছে। পিছন পাটে যার যা ঝুল ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছি, যেটা সামনে করেছি। পুট যেমন সামনে পিছন দুদিকে একই রেখেছে 5.5, গলার চওড়াও সেম আছে, মোহরের স্ট্রেট লাইনও সেম, ছাতির লাইনও ছাতির 1/4 আছে, শুধু কোমরের লাইনের কাছে কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি নেওয়া হয়েছে, যেটা আমাদের এই টেকিংটার জন্য। আর তারপরে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছে ভবিষ্যতের জন্য। দাগগুলোকে মিলিয়ে দিয়েছি, কর্নার থেকে দাগ তুলে রাউন্ড শেপ দিয়েছি। আর গলার লম্বা ছিল 10, তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে 10.5 দাগ দিয়েছি। ওপরের চওড়া যা আছে আপনারা কিন্তু নিচের চওড়া তার থেকে একটু বেশি নেবেন, যেমন ওপরে 2 আছে নিচে 3 নিয়ে দাগটাকে এরকম কোণ করে মিলিয়ে দিয়ে এখান থেকেও আমি সুইট হার্ট শেপ দিয়েছি। আপনারা যে কোনো শেপ করতে পারেন, আমি এখানে সুইট হার্ট শেপটাই করেছি। ব্যাস এখানে আমাদের সম্পূর্ণ পার্ট রেডি। শুধু মাসাবা স্টাইলের এই কর্নারের যে মেজারমেন্ট আমি বললাম এটা ঠিক করে আপনারা করবেন, যে কোনো সাইজের জন্য পারফেক্ট কিন্তু করতে পারবেন। তো পুরো পার্ট আমাদের রেডি হয়ে গেছে। আশা করব ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে চলে আসবো। আর একটু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্ত। যারা ক্লাস করতে চান ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন। টাটা।